মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত। এমন অনেক মানুষ মনে মনে চিন্তা করে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কেন দোয়া কবুল করে না? এমন লোক আছে না? হুজুর, আল্লাহ তাআলার কাছে কত দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াটারে কবুল করে না। ওজন এমন কোন দোয়া আসেনি যেইভাবে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন? প্রশ্ন থাকতে পারেনি? আজকে আমি এমন একটা দোয়ার কথা বলে দেব, ও মুসলিম কেরাম, ও মুহতারাম হাজিরিন, এমন একটা দোয়া শিক্ষা দিয়া দিব, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন 100% ইনশাআল্লাহ তোমার আমার দোয়াগুলোকে কবুল করে নিবে। দোয়াটা শিখতে মনে চাইনি? দোয়াটা শিখতে মনে চাইনি? যদি শিখতে চান, যদি এই দোয়াটা শিখতে চান, কথাগুলো দিলের কান লাগায় শুনতে হবে। এরে মুমিন, এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আপনার দোয়া কবুল হয় না, এর মধ্যে আরেকটা কারণ থাকতে পারে। আপনাকে দেখতে হবে আপনার খাবারের মধ্যে ভেজাল আসেনি। মেয়াদ উত্তীর্ণ হওয়ার ভেজাল না, আপনার খাবারের মধ্যে হারাম কোনো জিনিস আসেনি, আপনার ইনকামের মধ্যে হারাম কোনো জিনিস আসেনি, আপনার চলাফেরার মধ্যে হারাম কোনো জিনিস আসেনি, এর কারণেও দোয়া কবুল হয় না। এরে মুমিন, আপনাদেরকে এমন ভাবে দোয়া করবেন শিক্ষা দিয়া দিতেছি, এইভাবে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন আপনার দোয়া। সমস্যার মধ্যে পড়ে গেছেন, বাবার কাছে যাবেন না। সমস্যার মধ্যে পড়ে গেছেন, মসজিদের দরজা খুইলা মসজিদের মধ্যে প্রবেশ কইরা 2 রাকাত কইরা 4 রাকাত নামাজ পড়ে ফেলেন। নফল নামাজ পড়বেন, নফল নামাজ 4 রাকাত নামাজ পড়া 2 রাকাত করে, তারপর 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহর নামটা পড়বেন কয়েকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুরূদ পড়বেন 11 বার। পড়ার পর এরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত বাড়ায় দিবেন। ও কাবার মালিক, বড় সমস্যার মধ্যে পড়ে তোমার কাছে আসছি। দুনিয়ার মানুষের কাছে গেলে দুনিয়ার মানুষ বড় বেজার হয়ে যায়। 1 দিন না 2 দিন না, দুনিয়ার মানুষের কাছে গেলে দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়। কিন্তু মালিক, তুমি এমন এক মালিক, তোমার কাছে না চাইলে তুমি বড় বেজার হয়ে যাও। ও মালিক, নিজের জীবনের সমস্ত গুনাহ লইয়া তোমার দরবারে হাত উঠাইছে রে মালিক। আল্লাহ, আমার দোয়াগুলো রে মা কবুল করিয়া লও, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, যত অন্যায় করছি মাফ করে দাও, এইভাবে আল্লাহর কাছে বলবেন। আর তারপর আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে দোয়া চাইবেন, আল্লাহ দোয়া কবুল করবে। আপনাদেরকে সূরা ইখলাস দিয়া একটা দোয়া বানাইয়া আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দিতেছি। যা একটা সাহাবী বলেছিলেন মসজিদের মধ্যে, তখন আল্লাহর হাবিব বলেছিলেন তোমার সমস্ত গুনাহ মাফ। ওই দোয়াটা হইল আসআলুকা ইয়া আল্লাহ, আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না আমার সাথে, আসআলুকা ইয়া আল্লাহ,
আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন রে ভাই, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করে নিবে। কিন্তু শর্ত হইল আপনাকে দিল থেকে চাইতে হবে, সমস্যার সময়ও চাইতে হবে, সমস্যা কেটে গেলেও আপনাকে চাইতে হবে। এরে মুমিন, আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করতে হবে, তাহলেই দোয়া কবুল হবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, এইভাবে যদি দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। এরে মুমিন, তবে যেই দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, ওই দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কাছে রেখে দিবেন, তিনার কাছে রেখে দিবেন। যখন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন কাল হাসরের ময়দানে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াগুলো আপনার সম্মুখে হাজির করে দিবে।